নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস। তো ইস্ট বেঙ্গল কি তাদের নতুন বিদেশি ডিফেন্ডারকে চূড়ান্ত করে ফেললো? আর্জেন্টাইন প্লেয়ারই কি আসছে ইস্ট বেঙ্গলে? কি আপডেট রয়েছে তাকে নিয়ে আপডেট তোমাদের শেয়ার করব। হিজাজি মাহেরকে নিয়ে কিছু আপডেট দেওয়ার সাথে সাথে বেশ কিছু ফুটবল আপডেট শেয়ার করার রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর চ্যানেলে প্রথমবারের জন্য এলে মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। অনেকেই ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করতে হয়তো ভুলে যাচ্ছ, পারলে একটু সাবস্ক্রাইব করে রেখো, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত লেটেস্ট আপডেট পেয়ে যাবে। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়ে, তো আগামী মরশুমে কিন্তু ইস্টবেঙ্গল তারা ডুরান্ড কাপে অংশগ্রহণ করতে চলেছে। কোন দল খেললো কোন দল খেললো না সেটা কিন্তু হচ্ছে না। ইস্টবেঙ্গল তারা কিন্তু অংশগ্রহণ করবে, জামশেদপুর তারাও খেলবে বলে জানিয়েছে, বেশ কিছু দল নর্থ ইস্টের মতন দলও খেলবে বলে জানিয়েছে, কিন্তু অনেক দল তারা না খেলার সিদ্ধান্ত পর্যন্ত নিয়েছে। এখানে মোহনবাগান সুপার জায়েন্ট এবং ইস্টবেঙ্গলকে একই গ্রুপের মধ্যে রাখা হচ্ছিল এবং কলকাতা ডার্বি আমরা সিজনের প্রথমেই যেমন দেখতে পাই ডুরান্ড কাপে, তো সেই কলকাতা ডার্বি হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু এখন পর্যন্ত যেরকমটা রিপোর্ট মোহনবাগান সুপার জায়েন্ট তারা কিন্তু ডুরান্ড কাপ খেলবে না বলেই শোনা যাচ্ছে। তারা কিন্তু এখনও যে ফাইনাল পেপার ওয়ার্ক বলে দিয়েছে যে আমরা খেলবো না সেরকমটা নয়, তারা খুব একটা ইন্টারেস্টও করছে না, কারণ যেরকম দিকে এগোচ্ছে আইএসএল শুরু হতে হয়তো দেরি হতে পারে, শুরু হতে হতে অক্টোবরের শেষ কিংবা নভেম্বর পর্যন্ত হয়ে যেতে পারে। সেই কারণে এত তাড়াতাড়ি আর এক মাস বাদেই ডুরান্ড কাপ রয়েছে, সেখানে তারা দল নামাবে না, এটা সিদ্ধান্ত তারা প্রায় নিয়ে ফেলেছে বলেই শোনা যাচ্ছে। এবার তাহলে কি ডুরান্ড কাপও বন্ধ হয়ে যাবে? এত দল তো খেলবে না বলছে, না ডুরান্ড কাপ বন্ধ হবে না, বেশ কিছু অন্য দলদের নিয়ে খেলানোর চিন্তাভাবনা রয়েছে। কিছু আই লিগ দলের সঙ্গেও কথা চলছে, যেরকম ডায়মন্ড হারবার তারা খেলবে বলে সম্মতি জানিয়েছে। বিদেশের কিছু দল তারা খেলতে আসবে, তারা খেলার জন্য সম্মতি জানিয়েছে। যদি দেখা যায় যে না কোনো কিছু ঠিক যাচ্ছে না, ঠিক হচ্ছে না, তো সেক্ষেত্রে কিন্তু ডুরান্ড কাপ কিছুদিনের জন্য পোস্টপোন রাখা হবে, কিছুদিন বন্ধ থাকবে। ডুরান্ড কাপের ডেট কিন্তু সেক্ষেত্রে পিছিয়ে যাওয়ার সম্ভাবনা একটা রয়েছে। তো এটাই কিন্তু ডুরান্ড কাপ নিয়ে আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো এর সাথে সাথে আমরা যদি একটুখানি হীরা মণ্ডলকে নিয়ে কথা বলি, এই বছরে কিন্তু হীরা মণ্ডল ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত হয়নি, তার সাথে একটা বছরেরই চুক্তি করা হয়েছিল লাস্ট সিজনে। সিএফএল দলে ছিল এবং আইএসএলে একটা মাত্র ম্যাচ খেলতে পেরেছিল, সেখানেও খুব যে ভালো কিছু করেছিল সেটা নয়। এবার হীরা মণ্ডল নিজে কিন্তু পুরো ব্যাপারটাকে সবার সামনে নিয়ে এসেছে, সে কিন্তু তার নিজস্ব সোশ্যাল মিডিয়াতে যেটা জানিয়েছে, ইস্টবেঙ্গলের সমর্থকদের কাছ থেকে যে ভালোবাসা সে আগেও পেয়েছে, এখনও পেয়েছে, ভবিষ্যতেও পাবে, সেটা ভোলার নয়। সমর্থকদের ধন্যবাদ জানিয়েছে, কিন্তু ক্লাব অফিসিয়ালদের ওপর কিন্তু বেশ কিছু কথা বলেছে। হ্যাঁ, ক্লাবকে কখনোই হীরা মণ্ডল ছোটো করছে না। এক্ষেত্রে অনেকে বলবে হীরা হয়তো ক্লাবকে ছোটো করেছে, সেরকম নয়। পুরো বক্তব্যটা একটুখানি হীরা মণ্ডলের সোশ্যাল মিডিয়াতে গিয়ে দেখো, সেখানে বেশিরভাগ প্লেয়ার যারা রিজার্ভ টিমে খেলে তারা জানে না তারা ভবিষ্যতে আদেও সিনিয়র দলে সুযোগ পাবে কি। যখন কোচ পরিবর্তন হয়, যখন বিনো জর্জকে কোচ করা হয়েছিল একটা দুটো ম্যাচের জন্য, তখন বিনো চেয়েছিল হীরা মণ্ডলকে দলে আনতে, সেই মতন হীরা প্র্যাকটিসও করেছিল, কিন্তু তার ব্যাড লাক, ওই প্র্যাকটিসে একটা ইনজুরি পাওয়ার জন্য সে বেশ কিছু মাস মাঠের বাইরে চলে গিয়েছিল, সেখানে রিহ্যাব করে আবারও সে মাঠে ফিরেছিল, কিন্তু তারপরও তাকে কোনো রকমভাবে প্র্যাকটিসে ডাকা হতো না। শুধু যে তাকে সেরকম না, এরকম বেশ কিছু প্লেয়ার তাদের প্র্যাকটিসে ডাকা হতো না। হঠাৎ তাদের একদিন ডাকা হলো যে নর্থ ইস্ট ম্যাচ খেলতে যেতে হবে, সিনিয়র দলকে আগে পাঠিয়ে দেওয়া হয়েছে, সিনিয়র দল খেলবে না, তোমরাই খেলবে, চলো, আর দু একজন সিনিয়র দলের প্লেয়ার, সেইভাবে একদিন দুদিনের প্রস্তুতিতে খেলানো হয়েছে। এই যে ব্যাপারগুলো, এইগুলো কিন্তু খুবই খারাপ ব্যাপার, সেটা কিন্তু হীরা মণ্ডল জানিয়েছে এবং এখনও পর্যন্ত হীরা মণ্ডল অফিসিয়াল কোথাও সাইন করেনি। মোহামেডানেই যোগদান করতে চলেছে, সেটা আইএসএলের জন্য, সেই কারণে কিন্তু সে একটুখানি ব্যাপারটা হোল্ড করে যাচ্ছে। যখন সব কিছু মোহামেডানের সমস্যার সমাধান হয়ে যাবে সেখানেই সে যোগদান করতে চলেছে। এবং এই বছরও ইস্টবেঙ্গলের থেকে হীরা মণ্ডলের কাছে প্রস্তাব ছিল, যেটা তোমাদের বলেছিলাম যে একটা ইস্টবেঙ্গল ইন্টারেস্ট শো করেছিল, তো প্রস্তাব ছিল হীরা মণ্ডল জানিয়েছে, কিন্তু শুধুমাত্র সিএফএলের জন্য বলে যে শুধু সিএফএল খেলবো, বাকি সিজনটা আমি কি করব, তার থেকে আই লিগে খেলি বা আই লিগ 2তে খেলি বা আইএসএলে খেলি, সেখানে যাওয়াটাই ভালো সে মনে করেছে, তার এজেন্ট মনে করেছে, সেই কারণেই হীরা মণ্ডল সাইন করেনি। তো একটু অস্কার ব্রুজনের বোঝা উচিত, রিজার্ভ টিমে অনেক প্লেয়ার আশা নিয়ে থাকে যাতে সিনিয়র দলের দরজা তাদের সামনে খোলে। কার্লেস কোয়াদ্রাস বেশ কিছু প্লেয়ারকে সিনিয়র দলে এনেছিল, যেরকম ভিষ্ণুর মতন প্লেয়ার এখন সিনিয়র দলের ফার্স্ট 11 প্লেয়ার হয়ে গেছে। একটু আমানের দিকে, সর্বোপরি একটু জেসিন ডেভিডদের দিকে নজর দেওয়া উচিত, এরাও ভালো প্লেয়ার, এদের দিয়েও
কিন্তু অনেক কিছু করানো যায়, যেটা কার্লোস কোয়াদ্রাত করতো সেটা কিন্তু কোনোভাবেই অস্কার ব্রুজনের কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি না। আশা করছি আগামী সিজনে অস্কার ব্রুজন বেশ কিছু প্লেয়ারকে সুযোগ দেবে এবং তারা নিজেদের মেলে ধরতে পারবে এবং বাঙালি প্লেয়ারদের মধ্যেও কোয়ালিটি রয়েছে, তারা সেই খেলাটাকে তুলে ধরতে পারবে, কিন্তু সেই সুযোগটা তারা পাচ্ছে না, একটু সুযোগ করে দেওয়া দরকার। তো যাই হোক, এরপরে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হিজাজি মাহেরকে নিয়ে। তো হিজাজি কি দল ছাড়ছে? জর্ডানের এই সেন্টার ব্যাককে কি দেখতে পাবো না? দেখো, হিজাজি মাহের সে কিন্তু এখন ফিট, সে তার যদি ফিটনেস ট্রেনিংয়ে দেখানো যায়, সে এখন বল পায়ে অনুশীলনও শুরু করে দিয়েছে। একটা প্লেয়ার তখনই বল পায়ে অনুশীলন করে সে যখন মেডিকেলি অনেকটাই সুস্থ থাকে। সে তার দেশে রয়েছে, জর্ডান কিন্তু বিশ্বকাপে খেলবে, তারা কিন্তু কোয়ালিফাই রাউন্ডে ভালো কিছু করেছে, গিয়ে তারা ওয়ার্ল্ড কাপে পরবর্তী 2026 ওয়ার্ল্ড কাপে আমরা জর্ডানকে দেখতে পাবো। তো হিজাজি মাহের ইস্টবেঙ্গলের সঙ্গে কন্টিনিউ করবে কি সেই নিয়ে এখনও কোনো রকম নিশ্চয়তা নেই। একটা সময় পর্যন্ত শোনা গিয়েছিল ইস্টবেঙ্গল হয়তো 8 জন বিদেশি প্লেয়ারকে রাখবে, সেক্ষেত্রে 2 জনকে আনরেজিস্টার্ড বিদেশি প্লেয়ার হিসাবে রাখবে যেহেতু তারা এনজিওড। কিন্তু এই মুহূর্তে আবার শোনা যাচ্ছে যে তাদের হয়তো ছেড়ে দিতে চলেছে, মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট হয়তো হতে চলেছে। এবং হিজাজি মাহের সোশ্যাল মিডিয়ার বায়ো থেকে কিন্তু হিজাজি মাহের বলো বা মাধি তালাল বলো, তারা কিন্তু ইস্টবেঙ্গলের নাম মুছে দিয়েছে। হ্যাঁ, এটা একটা ইঙ্গিত হতে পারে, এর আগে আমরা অনেক প্লেয়ারকে এরকম দেখেছিলাম, এটা একটা ইঙ্গিত হতে পারে, কিন্তু যেহেতু এখনও অফিসিয়ালি কোনো রকম অ্যানাউন্সমেন্ট আসেনি, এখনই বলে দিতে পারবো না আমরা কেউই যে প্লেয়ার থাকছে কি থাকছে না। আমার তো মনে হয় ইস্টবেঙ্গলের অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্লেয়ার রেখে দেওয়া দরকার, কারণ প্রত্যেক সিজনে কোনো না কোনো প্লেয়ার ইনজুরি হয়ে সে দীর্ঘদিনের জন্য ছিটকে যাচ্ছে। তো সেক্ষেত্রে হাতে অপশান থাকলে ওই প্লেয়ার ইনজুরি পেয়েছে, চলো আবার প্লেয়ার খুঁজে আনি, আনফিট প্লেয়ারদের নিয়ে এসে একটা দুটো ম্যাচ খেলিয়ে পুরো সিজনটাকে নষ্ট করার থেকে হাতে প্লেয়ার রাখা ভালো। যেটা মোহনবাগান সুপার জায়েন্ট নুনো রাইসকে আনরেজিস্টার্ড বিদেশি প্লেয়ার হিসেবে রেখেছিল, সেইভাবেই এদেরকে রাখুক, প্রয়োজন হলে তাদের ব্যবহার করা হবে। যেহেতু দীর্ঘ বড় টুর্নামেন্ট চলবে, তো সেক্ষেত্রে প্রয়োজন আসতেই পারে, তো সেই রকম ভাবনা চিন্তা করা উচিত। যদি না করে সেটা আবারও বোকামো হবে, এটুকু বলাই যায়। তো এর সাথে সাথে আমরা যদি একজন আর্জেন্টাইন প্লেয়ারকে নিয়ে কথা বলি, আজকে তার নাম ইস্টবেঙ্গলের সঙ্গে বেশ ভালোভাবে জুড়েছে। আপডেট আসছে আজকাল পত্রিকার তরফ থেকে যে 26 বছর বয়সী আর্জেন্টাইন সেন্টার ব্যাক কেভিন সিভিলের সঙ্গে নাকি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এক প্রকার কথাবার্তা এগিয়েছে। এবার কেভিন সিভিলের ব্যাপারে একটুখানি যদি বলি, আর্জেন্টাইন এই সেন্টার ব্যাক মূলত খেলেছে স্প্যানিশ থার্ড টায়ার লিগের ক্লাবে বেশিরভাগ সময়, তার সেখানে যথেষ্ট ভালো পারফরমেন্স করার অভিজ্ঞতা রয়েছে। লাস্ট সিজনে ডিফেন্ডার হলেও কিন্তু 27 ম্যাচে 3টে গোল করেছে, কিন্তু একটুখানি হলেও সে মাথা গরম করে ফেলে আমরা দেখেছি। 6টা ইয়েলো কার্ড, একটা রেড কার্ড। তার যদি টোটাল আমরা কেরিয়ারের দিকে তাকাই, সেখানেও কিন্তু তার পারফরমেন্স কিন্তু খারাপ নয়, তার পারফরমেন্স নো ডাউট ভালো পারফরমেন্স। এবং একটা সময় পর্যন্ত এই কেভিন সিভিলের নাম কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টের সঙ্গে জোরে, পরবর্তী সময় ওড়িশা এফসির সঙ্গেও কিন্তু কেভিন সিভিলের নাম জোরে, কিন্তু যেহেতু টম অলড্রেডের সঙ্গে নতুন করে কন্ট্রাক্ট বাড়িয়ে নিয়েছে, সেই কারণে মোহনবাগান আর ইন্টারেস্ট শো করেনি। কিন্তু নো ডাউট যথেষ্ট ভালো মানের ডিফেন্ডার কিন্তু এই কেভিন সিভিলে। 152 ম্যাচে তার 7টা গোল, একটা অ্যাসিস্টের অভিজ্ঞতা রয়েছে। কিন্তু যেটা বললাম, একটু মার্কুটে প্লেয়ার, যেখানে 40টা ইয়েলো কার্ড রয়েছে, 2টো কিন্তু সরাসরি মানে ডবল ইয়েলো কার্ড হয়ে রেড কার্ড হয়েছে এবং 3টে সরাসরি রেড কার্ডও রয়েছে। মেন পজিশানই কিন্তু তার সেন্টার ব্যাক, সে কি শুধুমাত্র ওই ডিফেন্সে দাঁড়িয়ে থাকবে সেরকমটা নয়, বল প্লেয়িং ডিফেন্ডার বলতে যেটা বোঝায়। এছাড়া কিন্তু হাইলাইন ডিফেন্স খেলার জন্য কেভিন সিভিলে ওয়ান অফ দ্য বেস্ট অপশান ইস্টবেঙ্গলের জন্য। ডান পায়ের খেলোয়াড়, প্রয়োজনে বাঁ পায়েও খেলতে পারে। রাইট সেন্টার ব্যাক হিসাবে অসাধারণ, আনোয়ার আলীর সঙ্গে কিন্তু একটা ভালো জুটি হতে পারে এবং বয়স খুবই কম। এরকম এজের প্লেয়ার কিন্তু খুব কম আইএসএলে আসে। এর আগে আমরা দেখেছিলাম যে টিডিকে এরকম 26 বছর বয়সে আসতে অসাধারণ পারফরমেন্স করতে, মিলোস রিঞ্চিচ সেও যথেষ্ট ভালো করেছিল, বা স্টিফেন এজে, এই সমস্ত প্লেয়ারদের মতোই কিন্তু প্লেয়ার এই কেভিন সিভিলে। ইস্টবেঙ্গলে এলে কিন্তু ভালো একটা সাইনিং হবে বলে আমার মনে হয়। কিন্তু আমার কাছে বা আমাদের চ্যানেলের তরফ থেকে এখনই আমরা এই প্লেয়ার আসছেই এটা বলছি না, কারণ একজন স্প্যানিশ প্লেয়ারের দিকে কিন্তু ইস্টবেঙ্গলের কথাবার্তা অনেকটাই এগিয়ে রয়েছে। যদি সেই স্প্যানিশ প্লেয়ার একদমই না আনা সম্ভব হয়, সেক্ষেত্রে কেভিন সিভিলের দিকে হয়তো ইস্টবেঙ্গল যাবে। কিন্তু এখনও পর্যন্ত এই ডিফেন্ডার চূড়ান্ত হয়নি বলেই আমাদের তরফ থেকে আমরা জানাচ্ছি। এটুকুই মাথায় রেখো যে পরে যেন বলো না ওই তো তোমরা বলেছিলে এলো না। আমাদের কাছে আপডেট একজন স্প্যানিশ প্লেয়ার সে এগিয়ে রয়েছে, দেখা যাক কে সিগনেচার হয়। ফাইনাল সিগনেচার হলে তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। তো এই ভিডিওতেই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।